প্রশ্ন, আমার এক চোখের দৃষ্টিশক্তি চলে যাচ্ছে, দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি ঠিক রাখুন। প্রশ্ন, নাকাহুল ইয়াদে মালউনুন, এটা কি হাদিস? যে এটা হাদিস। প্রশ্ন, বিশেষ ওজর বশত আসরের নামাজ শাফি ওয়াক্তে আদায় করা যাবে কি? যদি সফর অবস্থা এমন হয় যে আমার সামনে আর নামাজ পড়ার সুযোগ আসবে না, তো এই ক্ষেত্রে শুধু যাবে, অন্য ক্ষেত্রে নয়। প্রশ্ন, আহলে হাদিস হজরতরা জুমার দ্বিতীয় আজানকে বেদাত সাব্যস্ত করে, এটা কি আসলে বেদাত? জুমার দ্বিতীয় আজান শুরু করছেন সাইয়্যিদানা হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও আমার সুন্নতের ন্যায় আঁকড়িয়ে ধরো। হযরত ওসমান খোলাফায়ে রাশিদিনের একজন কিনা? একজন। অতএব ওনার সুন্নতকে আঁকড়িয়ে ধরার আদেশ রাসূল দিয়ে গেছেন। এটাকে বেদাত যে বলবে তার ঈমানে সমস্যা আছে। দুই নম্বর কথা, এই আজান তিনি যখন শুরু করেন তখন বহু সাহাবায়ে কেরাম জীবিত, সাহাবায়ে কেরামের এজমা, সাহাবায়ে কেরামরা তার বিরোধিতা কেউ করেন নাই। তাহলে সাহাবায়ে কেরাম যেখানে বিরোধিতা করলেন না, আর 1450 বছর পরে আমি আসি বিরোধিতা আরম্ভ করছি যে এটা হলো বেদাত, কত বড় স্পর্ধা, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, জুমার দ্বিতীয় আজানের প্রচলনকারী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলে, তারা কি মুসলমান হতে পারে? মুসলমান ঠিক, তবে তাদেরকে ফাসেক বলা যাবে। খলিফায়ে রাশেদকে যে বেদাতি বলে, সাহাবী যদি বেদাতি হয় তো তাহলে আমি কোন দাতি হব? আল্লাহ মাফ করুক। প্রশ্ন, অনেকে বলে শুধু ইল্লাল্লাহ জিকির শিরিক, এটা সত্য কিনা? মোটেও সত্য নয়, এটা মূর্খ মার্কা কথাবার্তা। উলামায়ে কেরাম বুঝবেন, ইল্লাল্লাহকে বলা হয় মুস্তাসনা, লা ইলাহা মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু ব্যতীত শুধু মুস্তাসনার ব্যবহার হুজুরের জমানায়ও ছিল, বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহ রাসূল একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারম শরীফের হুকুম হাকাম বর্ণনা করতেছেন, করতে করতে বললেন, হারমের এরিয়ায় যে সমস্ত গাছগাছালি, ঘাস ইত্যাদি নিজে নিজে ওঠে, এগুলো কাটা বৈধ নয়। নিজে লাগাইলে কাটতে পারবেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে উঠছে, এগুলো কাটা বৈধ নয়। আর হারম শরীফে একরকম, হারমের আশেপাশে একরকম ঘাস উঠতো, তাকে বলা হয়তো ইজখির ঘাস, নাম হলো ইজখির। আরবে তো এমনি গাছগাছালি নেই, গাছ টাছ নেই, হারমের এরিয়া এই গাছগুলো হইত। এই ঘাস দিয়ে তারা ঘরের ছাউনি দিত, এই ঘাস কেটে শুকিয়ে জ্বালানোর কাজে ব্যবহার করত, এই ঘাসকে পুড়িয়ে ছাই দিয়ে কাপড় চোপড় ধুইলে সাবানের কাজ দিত, কাপড় পরিষ্কার হইত। মানুষ কবর দেওয়ার সময় আমরা যে উপরে কলা পাতা কিংবা বাঁশের চাটাই বিছাই দেই, তারা ইজখির ঘাস বিছাই দিত। বহু কাজ এই ঘাস থেকে তারা করত। এখন কাটা নিষেধ হয়ে গেলে এখন কাপড় দেওয়া বন্ধ, কবরের উপরে গাছ দেওয়া বন্ধ, তো মাটি পড়বে লাশের উপরে, ঘরের ছাউনি বন্ধ, ছাউনি দিবে কি দিয়ে? এবং উট বকরিকে কেটে নিয়ে খাওয়ায়, উট বকরি খাবে কি? বড় সমস্যা। হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওঠেন, ইল্লাল ইজখির, ও ভাতিজা, ও নবী মুহাম্মদ, সব গাছগাছালি কাটা নিষেধ, তবে ইজখিরকে নিষেধ করো না, এটা করলে আমরা বিপদে পড়ব। তাহলে উনিও মুস্তাসনা মিনহু উল্লেখ না করে শুধু ইল্লাল ইজখির বলছেন। এরপরে হুজুর বললেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির। হুজুরও মুস্তাসনা মিনহু উল্লেখ না করে শুধু মুস্তাসনা উল্লেখ করছেন, ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির, তাও বারবার, দুইবার। এখানে মুস্তাসনা মিনহু লা ইলাহা আর ইল্লাল্লাহ হলো মুস্তাসনা। তো লা ইলাহা মুস্তাসনা মিনহু বাদ দিয়া শুধু ইল্লাল্লাহ এবং একাধিকবার বলা রাসূল থেকে ওই ইল্লাল ইজখির, ইল্লাল ইজখির দ্বারা প্রমাণিত। বুখারী শরীফে হাদিস উল্লেখ আছে, এজন্য এটাকে অবৈধ বলা বৈধ নয়। প্রশ্ন, নামাজ ব্যতীত সারাদিন অর্থাৎ চলার পথে, অবসর সময় এবং কাজের ফাঁকে কোন দোয়া পড়া সবচেয়ে উত্তম? লা ইলাহা ইল্লাল্লাহ বলা সবচেয়ে উত্তম। প্রশ্ন, আমার অনেক নামাজ কাজা হয়ে গেছে। ছোটবেলায় অনেক নামাজ পড়িনি, আবার ছোটবেলায় অনেক নামাজ পড়েছি। প্রশ্ন হচ্ছে, কত বছর বয়স থেকে নামাজ পড়তে হয়? অর্থাৎ কত বছর বয়স হতে নামাজ ফরজ? এবং আমি যে মাঝে মধ্যে নামাজ পড়িনি, এখন কি হিসাবে নামাজ আদায় করব? বুঝিয়ে বললে আদায় করতে পারতাম। 12 বছর বয়স থেকে হিসাব করবেন, 12 বছর থেকে হিসাব করবেন
মোট কত বছরে নামাজ পড়িনি। মাঝে মধ্যে যে পড়ছেন একটু খুব অন্তরে জোর দিবেন কি পরিমাণ হইতে পারে পড়ছি আর কি পরিমাণ পড়িনি, এভাবে জোর দিয়ে একটা হিসাব করে কাজা শুরু করে দেন, যত দ্রুত সম্ভব শেষ করে ফেলুন। আল্লাহ তৌফিক দিন। প্রশ্ন, প্রতি মাসে মহিলাদের যে সময় শরীর খারাপ থাকে সেই সময় কোরআনের কোনো পূর্ণ সূরা যেমন সূরায়ে ফাতিহা, কোনো সূরার অংশ যেমন হাসরের 3 আয়াত, আয়াতুল কুরসি, দোয়া স্বরূপ যেসব আয়াত যেমন রাব্বানা, ইন্না লিল্লাহি ইত্যাদি পড়া যাবে কি না? তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না। দোয়া সম্বলিত আয়াতগুলো দোয়ার নিয়তে পড়া যাবে। আল্লাহ পাকের প্রশংসা সম্বলিত আয়াতগুলো প্রশংসা হিসাবে পড়া যাবে। যেমন ফাতিহা পড়তেছি আল্লাহর প্রশংসার নিয়তে, তেলাওয়াতের নিয়তে নয়। আয়াতুল কুরসি পড়তেছি আল্লাহর প্রশংসার নিয়তে, তেলাওয়াতের নিয়তে নয়, তাহলে পড়া যাবে। প্রশ্ন, কোন আমলের মাধ্যমে চোখের গুনাহ এবং কুচিন্তা থেকে পরিত্রাণ পেতে পারি? প্রত্যহ 360 বার দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চোখের গুনাহ থেকে বাঁচার নিয়তে দৈনিক 360 বার পড়বেন, ইনশাআল্লাহ সহজে চোখের হেফাজত হয়ে যাবে। প্রশ্ন, বর্তমানে যে খতমে বুখারী অনুষ্ঠান হয় তা বুখারী শরীফ খতম উপলক্ষে অনুষ্ঠিত হয়, কিন্তু কোরআন খতম উপলক্ষে এরকম কোনো অনুষ্ঠান হয় না। এতে কি কোরআনের প্রতি কম গুরুত্ব দেওয়া হয় না? জি না, কম গুরুত্ব নয়। বুখারী কোরআনের ব্যাখ্যা, বুখারী শরীফ কোরআনের ব্যাখ্যা। এই ব্যাখ্যার খতম মানেই কোরআনেরই খতম। বুখারীর ভিতরে কোরআনের খতম আছে। দ্বিতীয়ত, আমাদের এখানেও আমরা একটি শিক্ষা সমাপনী দর্শ উপলক্ষে, শুধু বুখারী নয়, এখানে যারা কোরআন খতম করছে তাদেরকেও ভাগ্য দেওয়া হয়, যারা বুখারী খতম করছে তাদেরকেও দেওয়া হয়, যারা পিএইচডি লেভেল থেকে পাশ করে বের হতে চলছে তাদেরকেও ভাগ্য দেওয়া হয়। প্রশ্ন, মহিলাদের তাবলীগ জমাতে যাওয়ার অনুমতি আছে কি? কাকরাইলের নিয়ম নীতি মেনে চললে ঠিক আছে, না হলে ঠিক নেই। প্রশ্ন, আসরের ফজরের পর যে কোনো ওয়াক্তে ওমরে কাজা আদায় করা যাবে কি? ফজরের পর যাবে, আসরের পর যাবে না। আসরের পর যদি সূর্য লাল হয়ে যায় তো মোটেও যাবে না, লাল হওয়ার আগে আগে পড়লেও করতে পারেন। প্রশ্ন, আমি অনেক দিন যাবৎ আমার বিবাহের জন্য পাত্রী খুঁজছি, কিন্তু উপযুক্ত ও পছন্দের পাত্রী পাইতেছি না। আমার বিবাহের জন্য একটু দোয়া চাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দেন দিনদার পাত্রী। প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় জিন শয়তান যেন কোনো ধরনের কোনো প্রকার ক্ষতি না করতে পারে এজন্য হাদিস কোরআনে কোনো আমল আছে কি? জি আছে। প্রত্যহ ফজরের পর এবং মাগরিবের পর সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস এটা পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে যতটুকু সম্ভব সারা দেহ মুছে দিবেন, এবং ফজরের পরে 3 বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আরও 3 বার পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরকম মাগরিবের পরেও 3 বার, ইনশাআল্লাহ জিনগুতে কোনো ক্ষতি করতে পারবে না। প্রশ্ন, স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ানোর জন্য কোনো আমল আছে কি? ইয়া ওয়াদুদু বেশি বেশি পড়বেন। প্রশ্ন, মায়ের ওযু থাকা অবস্থায় ছোট শিশু যদি মায়ের কোলে প্রস্রাব করে তাহলে কি ওই মায়ের ওযু নষ্ট হবে? জি না, নষ্ট হবে না। প্রশ্ন, আমার স্ত্রী বর্তমানে গর্ভবতী, আল্লাহ পাক সুসন্তান নসিব করুন। প্রশ্ন, আগামী 27 মার্চ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না এই বিষয়ে শুনানি হবে, তা বিভিন্ন অনলাইন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম। রয়টার্স এর অনলাইন সংকলনে ও গত কয়েকদিন ভারতীয় বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ করা হবে। যদি এসব সংবাদ সত্য হয় তাহলে আমাদের মুসলমান হিসাবে কী করণীয়? আমাদের এই ব্যাপারে সরকারকে অবহিত করা চাই, এবং এটা মুসলমানের দেশ, এই দেশে 90 জন মুসলমানের ধর্ম, এই দেশে রাষ্ট্রধর্ম থাকবে না, ধর্মনিরপেক্ষ হবে, সেকুলারিজম, এটা মুসলমানের কখনো কাম্য নয়। সরকারকে বাধ্য করা চাই যাতে এই ধরনের কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে। এর দ্বারা শুধু সরকারের ক্ষতি হবে তা না, দেশেরও ক্ষতি হবে, মুসলমানদেরও ক্ষতি হবে। প্রশ্ন,
আমি ছাত্র জমানায় 8 থেকে 9 বছর আগে শয়তানের ধোকায় পরে এক শিক্ষকের মোবাইল চুরি করেছিলেন। তিনি আমাকে খুব বিশ্বাস করত, সে কারণে আমাকে কোনো রকম সন্দেহ করেন নাই। হুজুর, এখন আমার বুঝে আসছে যে বন্দার হক তো আল্লাহ ক্ষমা করে না। হুজুর, যে মোবাইলটা চুরি করেছিলাম সেই মোবাইলের দাম বর্তমান বাজার অনুযায়ী 2000 থেকে 2500 টাকা হবে। হুজুর, তিনি যদি জানতে পারে যে আমি চুরি করেছিলাম তাহলে খুবই কষ্ট পাবেন এবং আমিও কোনো দিন ওনার সামনে দাঁড়াতে পারবো না। ওনাকে জানানো ব্যতীত ওনার নম্বরে বিকাশ করে দিলে কি আদায় হয়ে যাবে? জি, আদায় হয়ে যাবে। প্রশ্ন, আমার ছেলের বয়স 2 বছর পূর্ণ হয়েছে, এখনও মায়ের বুকের দুধ পান করে দুধ না দিলে অনেক কান্নাকাটা করে। আমাকে বলেছে যে 2 বছর পর মায়ের বুকের দুধ খাওয়ানো জায়েজ নেই। বাচ্চারা কত বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাইতে পারবে? 2 বছর। এখন আর জায়েজ নেই, বন্ধ করে দিবেন। 2-4 দিন কান্নাকাটি করবে, পরে ঠিক হয়ে যাবে। আর যদি মায়া দুধ না ছড়ান তো বুড়ো হয়ে গেল মানুষ দুধে খাবে, এ বন্ধ করবে না। প্রশ্ন, স্বামী স্ত্রী এদের রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে বিজ্ঞান বলছে যে স্বামী স্ত্রীর মিলনের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সন্তান বিকলাঙ্গ হয় ইত্যাদি। আল কোরআন, হাদিস, সুন্নাহ এগুলি কি সমাধান আছে? এ ধরনের কোনো কথা ইসলামে নেই, এটা এভাবে হওয়া আবশ্যক নয়। প্রশ্ন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুররুল মুখতার কিতাবের মধ্যে আছে একমাত্র আল্লাহ উসিলা ব্যতীত আল্লাহর নিকট দোয়া করা জায়েজ নেই। এ ধরনের কথা দুররে মুখতারের উল্লেখ নেই। দ্বিতীয়ত, দুররে মুখতার ইমাম আবু হানিফার কিতাব নয়, দুররে মুখতার অনেক পরের কিতাব। আল্লামা হাসকফির কিতাব হলো দুররে মুখতার, আবু হানিফার নয়। প্রশ্ন, আমরা হানাফি, দেওবন্দি, তাবলিগি কেন রাসূলুল্লাহ ও বুজুর্গদের ওসিলায় দোয়া করি? এটা আমরা জায়েজ মনে করি, এই জন্য করি। প্রশ্ন, মাশায়েখে চিশত কিতাবের 144 পৃষ্ঠায় হযরত হারুনির ঘটনা থেকে জানা যায় পীর কবরের আযাব থেকে রক্ষা করেন। ওই কথার বাস্তবতা কতটুকু? এমন কোনো কথা মাশায়েখে চিশতের মধ্যে নেই। প্রশ্ন, একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন 4 তরিকার মাশায়েখদের নামের তালিকা লিখে তা কবরে দেয়া যাবে কিনা। থানভী বললেন, হ্যাঁ, যা তরিকার আর রশিদ 2য় খণ্ড পৃষ্ঠায় এত দ্রষ্টব্য। একথা সঠিক নয়। এই ধরনের মাশায়েখদের কবরে দেওয়াও বৈধ নয়, দিলে কোনো লাভ হবে না। প্রশ্ন, মাযহাব পরিবর্তন করলে ইসলামী বিচারালয়ে তার শাস্তির ব্যবস্থা হবে? কিতাবুল ঈমান পৃষ্ঠায় এত দুরুল মুখতার। সঠিক কথা নয়। প্রশ্ন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন, এই কথা না মেনে উপায় নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি 8 রাকাত ছিল, এ কথা উনি বলেননি। প্রশ্ন, সর্বসর্বা মুখ্যত এবং ওয়াহাদাতুল ওজুদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? এটা বোঝার মতো, যিনি প্রশ্ন করছেন বোঝার মতো যোগ্যতা প্রশ্নকারী নিঃসন্দেহে নেই, আমারও নেই। এ নিয়ে মাথা ঘামানো এটা শয়তানের ধোঁকা মাত্র, এটা অনেক উঁচু ব্যাপার। এ নিয়ে মাথা ঘামালে সময় নষ্ট হবে, ঈমান যাওয়ার ভয়। এ নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। এ নিয়ে দেখতে চাইলে বুখারী শরীফের, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ তাকমালা ফাতুল মুলহেমে আলোচনা আছে। এ নিয়ে দেখতে চাইলে মকতুবাতে ইমাম রব্বানী হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি 7 খণ্ডের কিতাব, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। এই জন্য দেখতে চাইলে মকতুবাতে সদি হযরত ইয়াহিয়া মুনিয়ারি রহমতুল্লাহ আলাইহি, শাহ শরফুদ্দিন ইয়াহিয়া মুনিয়ারি, ওইখানে উল্লেখ আছে। এ নিয়ে দেখতে চাইলে হযরত আলমিয়া সৈয়দ আলমিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব তারিখ দাওয়াত আজিমতের মধ্যে উল্লেখ আছে। এগুলো আমি পড়েছি, এগুলো বোঝার মতো যোগ্যতা আমাদের নাই বললেই চলে। প্রশ্ন, সুফিগণ কিছু শর্ত সাপেক্ষে গান বাজনা শুনতে পারবেন? বেহেশতে যাওয়ার গান বাজনার কথা উল্লেখ নেই। বাজনা আপনি বাড়াইছেন, সেখানে আছে কাওয়ালির কথা, যাকে সামা বলা হয়, এটা ভিন্ন জিনিস, গান ভিন্ন জিনিস, আপনার বুঝার ভুল। প্রশ্ন, দেওবন্দি ও বেরেলভিরা নাকি প্রথমে একই আকীদার ছিল, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় আলাদা হয়ে যায়। এটা একদম মিথ্যা কথা, এক আকীদার ছিল না। প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুকে নিয়ে ঘুমাইলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, কথাটা কি সত্য? আমার জানা নেই। প্রশ্ন, ইবলিস শয়তান আগে কি জিন ছিল না ফেরেশতা ছিল? আগে জিন ছিল।
প্রশ্ন, মৃত ব্যক্তির নামে বদ্যি হজ করা যাবে কি? জি যাবে। এটা ইসালে সওয়াবের হজ হবে, যদিও নাম বদ্যি হজ দেন। প্রশ্ন, কোনো এক মসজিদের ইমামের সাথে সেজদা অবস্থায় দুই হাত মেয়েদের মতো জমিনে বিছাইয়া রাখেন, এটা কি সঠিক? এতে নামাজ মাকরুহ হয়, এটা সঠিক নয়। ঠিকানা নেই। প্রশ্ন, আমি সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেছি, পেনশনের কিছু টাকা অফিস থেকে পেয়েছি, সে টাকা দিয়ে যদি সঞ্চয়পত্র ক্রয় করি, তা থেকে মাসে মাসে ব্যাংক হতে কিছু মুনাফা দিবে, সেই মুনাফার টাকা দিয়ে সংসার চালাবো, কারণ আমার অন্য কোনো আয় নেই। এখন এই সঞ্চয়পত্রের মুনাফা নিলে আমার কি কোনো গুনাহ হবে? এই মুনাফাটা সুদ, এটা গুনাহ হবে, সুদের গুনাহ হবে। প্রশ্ন, মহিলারা কিভাবে রুকু করব? মহিলারা শুধু হাঁটু পর্যন্ত হাত পৌঁছে এতটুকু ঝুঁকবে, এর বেশি ঝুঁকবে না। প্রশ্ন, মহিলাদের নামাজের মধ্যে কতটুকু চুল দেখা গেলে তার নামাজ হবে না? মাথার 4 ভাগের 1 ভাগ। প্রশ্ন, ফরজ গোসলের পর যদি শরীরের কোনো পশম যদি শুকনো থাকে, তাহলে কি পুনরায় গোসল করতে হবে? পুনরায় গোসল করতে হবে না, ওই শুকনা জায়গাটি ধুয়ে নিলেই চলবে। প্রশ্ন, আমার 2 ছেলে 1 মেয়ে, ছেলেরা বিবাহিত, আমার সাথে দুর্ব্যবহার করে ও আজেবাজে কথা বলে, যা সহ্য করার মতো নয়। মাঝে মাঝে মৃত্যুর হুমকি দেয়। আমার সংসারে কোনো ভরণ পোষণ তারা দেয় না। আমার একটি ছোট বাড়ি আছে। এখন আমার প্রশ্ন হলো, বাড়িটি বিক্রি করে মেয়েকে কিছু দিব, বেশিটুকু স্ত্রীকে দিব? গরিব আত্মীয় সব পড়া যায় না, পরে যোগাযোগ করেন। ইসালে সওয়াব জায়েজ কি? ইসালে সওয়াব তো জরুরি জিনিস, তবে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী করতে হবে। নিয়ম ছাড়া করলে, যেমন কেউ মারা গেছে 4 দিনের দিন কুলখানি, কুলমানি বড়ই, খানি মানি খায়, হ্যাঁ, আরেক কুলমানি সাগরের কুলটা খাওয়াইতে সম্ভব নয়, আরেক কুলমানি বংশ, কুলখানি মানে বংশ খাই ফেলেছে, কারণ হে তো মারা গেছে, বংশ খাইয়ে গেছে, শেষ। এটা ইসলাম সমর্থন করে না। 4 দিনের দিন, 7 দিনের দিন, 10 দিন, 40 দিন, মৃত্যুবার্ষিকী, এগুলো ইসলামে নেই। এগুলো বিজাতির থেকে আমাদের মধ্যে আসছে, সুরত বদলাইয়া, এই জন্য এতে কোনো সওয়াব নেই। এই জন্য এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা বিরত থাকব। ইসালের সওয়াবের সবচেয়ে বড় পন্থা হইল আমার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করব গরিব মিসকিনকে, মসজিদ মাদ্রাসায়। এরপরে নম্বর হইল আমার সাধ্য অনুপাতে কোরআনে কারিম তেলাওয়াত করব। অন্য কিছু পারি না পারি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো পড়তে পারবো, এটা পড়িয়ে সব পৌঁছাবো, এগুলো। আর মাঝে মধ্যে মনে চাইলে খাওয়া ফাঁকাইয়া গরিব মেশিনকে খাওয়াই দিব, বস শেষ। কিন্তু আমরা এখন করি কি, ডাকডোল পিটাইয়া গরু টুরু জবাই করে বিশাল প্যান্ডেল দিয়া ধনী লোকদেরকে খাওয়াই, পর্দার কোনো বালাই নেই, নামাজ রোজার বালাই নেই। মহিলারা সেজে গুজে আসতেছে আনন্দ আর ফুর্তি করার জন্য। ছিল তো শোকের অবস্থা, এখন হয়ে গেছে আনন্দের ব্যবস্থা। মনে হয় যেন এই লোকটা এতদিন জীবিত ছিল, আমাদেরকে জ্বালাইয়া খাইছে, এখন যখন বিদায় নিয়েছে আল্লাহ শুকর, আনন্দ প্রকাশ করলেন। এটাই তো বুঝালো। শরীয়ত এগুলোকে সমর্থন করে না। আল্লাহ পাক হেফাজত করুক।